আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও করি, সেগুলো আমাকে শাস্তি পেতে হবে, একটা বড় ধরনের শাস্তি কিন্তু আমার কাছে আসতে চলেছে। তো আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, ভিডিওটা একদম এড়িয়ে চলে যাবেন না, কারণ আপনারা সবসময় আমার কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছেন। তো কৃষ্ণকালী মায়ের ভিডিও করেছি, সেটা আজকে কিন্তু আমাকে শাস্তি পেতে হবে, কারণ আমি সবসময় নাকি মানুষকে মিথ্যা কথা বলি, কৃষ্ণকালী মাকে অপমান করি। তো আজকে সেরকমই একটা কমেন্ট এসছে আমার ইয়েতে, তো আমি কমেন্টটা পড়ে আপনাদেরকে শোনাই, যায় স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখবেন। অর্জুন মন্ডল বলছে আপনার এই ভুল ধারণা। তো আমি যে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করি, তো সেটা বলতে চাইছে যে আপনি সব ভুল ধারণা, মানে আপনি ভুল কথা বলেন। আপনি মিথ্যা কথা বলছেন। আমাকে সে বলছে যে আমি যত কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে কথা বলি না, সেগুলো সব আমি মিথ্যা কথা বলি। আচ্ছা, তারও বলছে এরকম ভাবে মাকে অপমান করতে পারেন না। তো আমি কৃষ্ণকালী মাকে নিয়ে যেগুলো ভিডিও করি সব মাকে অপমান করি, আমি কৃষ্ণকালী মাকে সবসময় অপমান করি। শাস্তি ঠিকই হবে একদিন। কৃষ্ণকালী মাকে আমি যতটা চিনি, আমার থেকে কেউ চেনে না। তো ওনাকে বলবো হয়তো আপনি কৃষ্ণকালী মাকে অনেকেই চেনেন, তো আমরা হয়তো মাকে কেউ চিনি না, শুধুমাত্র অর্জুন মন্ডলী মাকে চেনে। আমরা যারা ভিডিও দেখছেন আপনারা কেউ চেনেন না, আমিও চিনি না, তো আমার শাস্তি হবে এটা কিন্তু বলছে। আচ্ছা ঠিক আছে, আমি অনেক ফল পেয়েছি, আমি এটা মিথ্যা কথা বলেছেন, মানে উনি বলতে চাইছেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উনি অনেক ফল পেয়েছেন, আর আমি যেগুলো ভিডিও করি সব মিথ্যা কথা বলি। তো আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্সে একটু লিখে যাবেন যে আমার ভিডিওগুলো যারা পুরো ভিডিওটা দেখেছেন প্রথম থেকে লাস্ট অবধি, তারাই কমেন্ট করবেন যে আমি মিথ্যা কথা বলি কি সত্যি কথা বলি। তো আপনাকে একটা কথাই বলবো অর্জুন মন্ডল, আপনি হয়তো জানেন না যে কৃষ্ণকালী মাকে নিয়ে আমি যে ভিডিওগুলো করি কোনোদিন মিথ্যা কথা বলি না। আর আমার ভিডিও মঙ্গলা মা কিন্তু নিজে দেখে, মঙ্গলা মা নিজে দেখে আমার ভিডিওতে কমেন্ট করে, মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে সেবাইত আছে সে কিন্তু আমার নিজের ভিডিও দেখে, আমার ভিডিওগুলো। আর উনিও, আমি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম না, তো কতটা খুশি হয়েছিল আপনাদেরকে এখন স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। থেকে মনে ভাবছি আচ্ছা ওই ছেলেটা কি, যে ছেলেটা আমার ভিডিও করে সেই বাবা না না, আমাকে একবার বলতো। আবার আমি ঘরে এসেছি বাবা, আমি চুপচাপ বসে আছি, আমি ভিডিওটা আপলোড করছি, আমার ছেলে করতে করতে আমার ছেলে ভিডিওটা বার করেছে, দেখলি মা আর ছেলেকে মা মিল করিয়ে দিল। দেখছিস দেখ, তুই এতক্ষণ যাস নি, সমুদ্রে চলে যায়। তারপরে মা আমি যে ভিডিওগুলো করি কেউ মন্দিরে আসতে পারছি না, ঠিকানাটা দিই সবাইকে কমেন্টে বলি এগুলো করি। তুই ভিডিও করেছিস ভাবতাম তুই আসবি না, আমার ভিডিও নিয়ে তুই ভিডিও করিস, আসবি না একদিন ভাই আসবি না, আমি শুধু ভাবতাম, ঠিক আছে আমি লিখতাম না কোনো একদিন আয় মায়ের কাছে, আমি বলিও না। মা আমি অনেক ধরে ভাবছি আসবো, কিন্তু কাজ করি তো ওই জন্য আসতে আমি পিস্তল ছুঁয়েও আমি বলছি ওই বাবা, আমি শুধু অবাক হচ্ছি এখন, মানে মা কেমন বুঝিয়ে দিল দেখ। আবার আমার ছেলে ভিডিও দেখতে ওর ভিডিও, আমি খুঁজছি অঞ্জলি কই, সে আবার কই, দেখলি। তো আমি যখন মঙ্গলা মায়ের মন্দিরে গেছিলাম তখন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিজে বলেছিল তোর আজকে সন্তান এসছে, যে সন্তান তোর সবসময় প্রচার করে। তো এরকম ভাবে বলেছিল বলে আজকে আমি বললাম। তো মাকে জানাই শতকোটি প্রণাম, মা আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তুমি ক্ষমা করে দিও, কিন্তু আমি জানি আমি কখনো মাকে নিয়ে ভুল কথা বলি না, আর মাকে নিয়ে মিথ্যা কথা বলি না। অর্জুন মন্ডল হয়তো আগের দিন আমি যে ভিডিওটা ছেড়েছিলাম পুরো ভিডিওটা দেখেনি, আমার ভিডিও দেখতে গেলে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখতে হবে, তারপরেই কমেন্ট করতে হবে, কারণ যারা কৃষ্ণকালী মাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। তো আমি প্রথমে যে বলেছিলাম আগের ভিডিওতে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে লোকগুলো আছে তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি সে দেখেনি, একটুখানি দেখেই কমেন্ট করে চলে গেছে। তো আপনাদেরকে বলবো যারা বাজে কমেন্ট করছেন আমার ভিডিওতে, আমি তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখে আগে বুঝুন তারপরে কমেন্ট করুন। একটুখানি দেখে কমেন্ট করে চলে গেলে হবে না, আপনাদেরকে আগে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে বলবো ভিডিওগুলো শেয়ার করবেন। কৃষ্ণকালী মায়ের ভিডিও শেয়ার করলে আপনি কখনো বিফলে যাবেন না, কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমরা সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আর যারা আমাকে অনেক কমেন্ট করছেন যে বাজে কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, তাদেরকে একটা কথাই বলবো আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখবেন, তার আগে কমেন্ট করবেন না। আর মঙ্গলা মা আমাকে অনেক ভালোবাসে, আমিও কৃষ্ণকালী মায়ের একটা অনেক বড় ভক্ত। মায়ের কাছে কিছুদিন আগে গেছিলাম, তো মায়ের সাথে কথা হয়েছে, আমি মায়ের ভিডিও সবসময় করবো, মায়ের প্রচার করব। তাতে আমাকে যদি কারো কাছে দুটো খারাপ কথা শুনতে হয় আমি শুনবো, আপনারা বলুন খারাপ কথা আমি শুনবো, কিন্তু আমি মায়ের প্রচার বন্ধ করবো না, কৃষ্ণকালী মায়ের প্রচার করে যাব। আর সবাই একবার বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর ভিডিওতে কমেন্ট করবেন যে আমি কথাগুলো বললাম সত্যি ঠিক বলেছি কি ভুল বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।